তো দেখুন বন্ধুরা, আপনি হিয়ারিং দিয়ে এসছেন, কিন্তু মনে প্রশ্ন, নামটা ভোটার লিস্টে উঠলো তো, নাকি আবার কোনো সমস্যা আছে? তো বন্ধুরা, একটি ছোট্ট ভুলের কারণে কিন্তু আপনার ভোট দেওয়ার সুযোগটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে এটাই আলোচনা করব যে হিয়ারিং এর পরে আপনার নামটা ভোটার লিস্টে উঠলো কিনা সেটা আপনি কি করে চেক করবেন। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করব আপনারা সকলেই কিন্তু আমার সঙ্গে শেষ অবধি থাকবেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিতে চাইবো, সেটা হলো গিয়ে অনেকেই কিন্তু এই হিয়ারিং দিয়ে আসার পরে কিন্তু এটা চেক করে না যে তার নামটা ভোটার লিস্টে উঠলো কিনা। তো বন্ধুরা দেখুন, হিয়ারিং দেওয়া মানেই কিন্তু যে তার নামটা ভোটার লিস্টে উঠে গেল এমন কিন্তু নয়। সেক্ষেত্রে কিন্তু যদি ভোটার লিস্টের নাম না ওঠে তাহলে কিন্তু আপনাকে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা বিডিওতে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হতে পারে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে দেখে নিই যে আপনারা কিন্তু কিভাবে ঘরে বসে আপনার মোবাইলটার মাধ্যমে চেক করে নিতে পারবেন যে আপনার নামটা কিন্তু হিয়ারিং এর পরে ভোটার লিস্টে উঠলো কিনা। দেখুন, এটা চেক করার জন্য কিন্তু আপনারা সোজা চলে যাবেন আপনাদের ফোনের গুগল ক্রোমে। আমি কিন্তু আমার ফোনের গুগল ক্রোমে চলে আসলাম। এখানে কিন্তু সিম্পলি সার্চ করবেন ইলেকট্রাল, ELECTROL, ইলেকট্রাল সার্চ, SEARCH, ইলেকট্রাল সার্চ .ECI। দেখুন নিচেই কিন্তু চলে এসেছে, এটুকু লেখার পরে ইলেকট্রাল সার্চ .ECI.gov.in, এইখানে কিন্তু আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেখুন, এটা কিন্তু আমার ডেস্কটপ মোডে করা আছে, যার জন্য কিন্তু এক কম্পিউটারে যেরকমভাবে আসে সেভাবে কিন্তু আমার এখানেও চলে এসছে। আপনারা কিন্তু এই ডান দিকে যে তিনটে ডট আছে, চাইলে কিন্তু আপনারা এই ডটের উপরে ক্লিক করে কিন্তু আপনারা ডেস্কটপ মোডটা অন করে নিতে পারেন। দেখুন, তারপরে আপনারা কি করবেন, এই সার্চ ইন ইলেকট্রাল উপরে এই যে লেখা আছে সার্চ ইন ইলেকট্রাল রোল, এর উপরে কিন্তু ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এপিক নাম্বার। তো এইখানে কিন্তু আপনারা আপনাদের যে এপিক নাম্বারটা সেটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আমি কিন্তু আমার যে এপিক নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন, আমি আমার এপিক নাম্বারটা বসিয়ে দিয়েছি। এপিক নাম্বারটা বসানোর পর একটু নিচের দিকে আপনারা আসবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা আছে। তো এই ক্যাপচাটাকে কিন্তু অ্যাজ ইট ইজ আপনারা এই ডান দিকে যে এন্টার ক্যাপচা এখানে ফিল আপ করে দেবেন। তো আমি কিন্তু এখানে ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি। দেখুন, ক্যাপচাটা একদম সঠিকভাবে বসানোর পরে আপনারা নিচে দুটো অপশন দেখতে পাচ্ছেন। এই এক ডান দিকে আছে কিন্তু ক্লিয়ার, আর এইদিকে কিন্তু বাঁ দিকে লেখা আছে সার্চ। তো ক্যাপচাটা যদি আপনাদের কোনো লেখায় গন্ডগোল হয় বা সমস্যা হয় সেটা কিন্তু আপনারা ক্লিয়ার করে আবার রিটাইপ করতে পারেন। আর আমি কিন্তু এখানে সঠিকভাবে বসিয়েছি, তার জন্য বাঁ দিকে যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন এই সার্চের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। দেখুন, সার্চ উপরে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন যে এই যে ভোটারের নামটা কিন্তু এখানে রয়ে গেছে। এই যে এপিক নাম্বার দিয়ে শুরু করে নাম আছে, এজ আছে, রিলেটিভ নেম, এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যদি আপনারা ডিটেলস দেখতে চান তাহলে কিন্তু আপনারা ডান দিকে, একদম ডান দিকে এখানে অ্যাকশন লিখে নিচে লেখা আছে ভিউ ডিটেলস। এই ভিউ ডিটেলসের উপরে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আশা করবো কিন্তু আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে কি করে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলটার মাধ্যমে কিন্তু আপনার নামটা ভোটার লিস্টে আছে কিনা সেটা চেক করে নিতে পারবে। তো দেখুন বন্ধুরা, এই সম্পর্কিত আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং তার সাথে সাথে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে সকলের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।